মানে আমার ঘটনা তো দেখছেন, একবার যদি মায়ের মনে বসে যায় আর মা যদি রেখে বসে, তাহলে আর কোনোভাবেই মাকে মানানো সম্ভব নয়। আপনি যেহেতু দাদাকে ভালোবাসেন, আর আমার মনে হয় আমার দাদাও আপনাকে খুবই ভালোবাসে, তাই আপনার উচিত দাদাকে সমস্যাটা খুলে বলা। একবার বলেই দেখুন না, উনি তো আপনাকে মেনেও নিতে পারেন। তোমরা সত্যি বলছো? আমি গরিব জেনেও আমাকে বিয়েটা করবে? আপনি একবার বলেই দেখুন না। আমি শেষবারের মতো আপনাকে বিশ্বাস করতে চাই প্রিয়াঙ্কা, তাই একটা সুযোগ দিলাম। চলুন পূজা, আজ উনি দাদাকে বলবেন, বলা হয়ে গেলে তারপরে আমাদেরকে জানাবেন, কি তাই তো? এমনি দেখা করে বলবেন না ফোন করে বলবেন, সেটা আপনার উপর। আমরা কিন্তু আপনার উপর ভরসা করলাম প্রিয়াঙ্কা দিদি। ঠিক আছে, ধরা যখন পড়ে গেছি, জানাবো। সব সত্যিটা আমি সোমনাথকে জানাবো, আর এটাও বলবো যে মিছরি আমার মেয়ে। মহারাজ যখন একবার পুলিশ লাগিয়েছে, ওদের পুরোটা জানতে আর সময় লাগবে না। আমি যে কল্যাণী, সেটা জানতে ওদের বেশি সময় লাগবে না। আমি বলে দেব, আমি সব সত্যি জানাবো সোমনাথকে। তুমি শুধু আমাকে দূর দূর করে তাড়িয়ে দিও না সোমনাথ। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে সত্যি সংসার করতে চাই। থামো পূর্ণিমা, এবার থামো। তোমার তো মহারাজার পূজা মাকে নিয়ে অনেক সমস্যা, তাই না? হ্যাঁ, কিন্তু এটা মনে রেখো, ওরাই কিন্তু এই বাড়ির মান সম্মান বাঁচানোর চেষ্টা করে চলেছে। আরে না না, কোনো মান সম্মান বাঁচাচ্ছে না, আমার আর প্রিয়াঙ্কার ক্ষতি করে চলেছে। তুমি এত বোকা, নিজের ক্ষতি নিজে করে চলেছো। এই, একদম ভয় দেখাবি না আমাকে, একদম ভয় দেখাবি না। তো তেতে যাও কেন বলো তো? তোমাকে ভয় দেখাতে হবে কেন? তোমার তো এমনিতেই ভয় পাওয়া উচিত বাবা। লেখাপড়া শিখে মস্ত মানুষ হয়েছিস না? হ্যাঁ, নিজের বাবাকে একবার বোকা বলছিস, একবার ভয় দেখাচ্ছিস। কি ভেবেছিস কি তুই? সত্যি সোমনাথ, আমিও বুঝতে পারছি না, তুই তোর বাবাকে কি বলছিস বলতো? এই ব্যাপারটা আমাকেও ছেড়ে দাও, পরে তোমাকে সব বলবো। বাবা, টাকা লাগবে। আরে কাল বিয়ে, টাকা লাগবে, যাও টাকা জোগাড় করে আনো, যাও। তুই বাবার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? মাঝখানে ঢুকবে না জয় মাসে। খুব লোভ বেড়েছে না তোর, খুব লোভ বেড়েছে। মহারাজ বাড়িতে না থাকলেই তোর একবার বারবারত্ব দেখছি। বাড়তে দাও, বাড়তে দাও, দেখি না কত বাড়তে পারে। আমি আর একটা নয়া পয়সা দেবো না, একটাও না, একটাও না। দেবে না? না দিও না। পূজা বাড়িতে ফিরলে আমি ওকে বলে দেব তুমি ওর বাবাকে খুন করেছ, তখন বুঝবে। একবার ভেবে দেখো তো, এই কথাটা যদি আমি এখন জোরে বলি তাহলে কি হবে? ফারদার আমার সাথে ভেবে কথা বলবে।
না। ভেবেছিস ওইভাবে কথা বলছিস কেন? তুই কেন বলছিস? এটা ওদের বাবা আর ছেলের ব্যাপার, তুই এর মধ্যে কথা বলিস না, বাদ দে। হ্যাঁ বাদ দাও, দুনিয়ার যা আছে সবকিছু বাদ দাও, শুধু নিজের ইগোটুকু ছাড়া ওটা ধরে বসে থাকো। তোরা এখানে দাঁড়িয়ে থাকিস না, যে যার ঘরে যা, আমি নিমার সঙ্গে কথা বলবো। যা। জয়া মাসি মায়ের সাথে কোন খিচুড়িটা রান্না করতো জানতে পারলে ভালো হতো। কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে রইলে? আমি সবাইকে বলেছি, তার মধ্যে তুমিও পড়ো। যাও এখান থেকে। জয়া মাসি, কে তাতাবে না বলে দিলাম, তাতাবে না। নিমা, তোর সবচেয়ে ভালো ছেলে কে জানিস? মহারাজ। ওকে তুই বিশ্বাস করে ঠকবি না রে, আর পূজাকেও। এই শেষবারের মতো প্রিয়াঙ্কাকে বাজিয়ে নে নিমা, সারা জীবন যাতে পস্তাতে না হয় তাই জন্য একবার বাজিয়ে নে। কাল বিয়ে, এই বাড়ির জন্য যাতে কাল না হয় এই বিয়েটা, তাই একবার বাজিয়ে নে নিমা। আমি তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ নিমা, প্লিজ। আপনি এত গরম চা খাচ্ছেন কি করে? হ্যাঁ, আমার অভ্যেস আছে। আরে বাবা, মা গো, দেখি ও মা, দেখি দেখি, হা করুন, হা করুন। এই না জেনে শুনে এরকম কাজ করেন কেন বলুন তো? হ্যাঁ, খালি নিজের ক্ষতি করেন। হ্যাঁ হ্যাঁ, নিজের ক্ষতি করেছি, অন্য কারোর ক্ষতি করতে যায়নি। আপনি না একদম চুপ করুন, বুঝেছেন? আপনি চুপ করুন। এই রাস্তাঘাটে দাঁড়িয়ে এরকম ধরনের ঝগড়া করবে না, ভালো লাগে না। আপনি ঝগড়া করছেন। এই শুনুন মিস্টার মাথা গরম, এই শুনুন, হাট, হাট, হাট। হাট। অতি পরম গুরু। হয় দেখো, আবার বিষম খেলো। বসুন 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 বসুন, এখানে বসুন। আরে বাবা, বসুন বসুন। হ্যাঁ, শাট 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 শাট। উফ, প্রশংসা করলেও বিপদ নাকি? না না, শুনুন, আপনার জন্য আমি বিষম খাইনি। আমি বিষম খেয়েছি নিশ্চয়ই ওই প্রিয়াঙ্কা, ওই ফ্রড, ওই মাসাজবালি গালি করছে আমাকে। আরে না না, মনে করছেন গালাগালি দিলে তো গাল কামড়াতে। সব জানতেন নাকি? সব জানেন আপনি? হ্যাঁ তো, আমি সব জানতাম, আর তাই জন্য এটাও খুব ভালো করে জানি যে আপনি বিপদে পড়লে সবার আগে মায়ের নাম নেন। দেখছেন, এই যে আপনার জিভ পড়লো, আপনি কি বললেন? বললেন ও মা গো, বললেন। হ্যাঁ, সেই আমার বদরাগী, বদমেজাজি, একরোখা মা। ঠিক আপনার মতো। আমি মরছি আমার নিজের জ্বালায়, উনি তখন থেকে আমার পেছনে লেগে যাচ্ছেন। আর কি হচ্ছে শুনুন মিনিগন্ধা, এই প্রিয়াঙ্কা যতক্ষণ না সবার সামনে সত্যিটা বলছে, সত্যিটা উদ্ঘাটন হচ্ছে, ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। আরে আমারও তো শান্তি হচ্ছে না। ওই প্রিয়াঙ্কা দিদিকে আমি একদম বিশ্বাস করি না, উনি ভীষণ ধুরন্ধর। হ্যাঁ, হাতে নাতে ধরা পড়ার পরেও ও দাদাকে সত্যিটা বলবে না? না, এত বুঝলাম সবাই মিলে, তারপরে বলবে না? জানি না মিস্টার মাথাগরম,
সত্যিই জানি না উনি আদৌ বলবেন কিনা। ঠিক আছে, আমিও একবেলা দেখবো, ওই একবেলাই সময় দেবো। তার মধ্যে যদি নিজের সত্যিটা বলতে পারে ভালো, না বললে সবার মাঝখানে আমি হাটে হাড়ি ভাঙি দেবো। হ্যাঁ, এইটা ভালো। তাহলে চিয়ার্স টু দ্যাট। হুম। जुड़ने लगे लगे दो दिलों के जब किनारे उड़ने लगे इश्क ज़ादे 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 সোমনাথ এই ভিডিওটা পেলো কোত্থেকে? বাবা, হ্যাঁ, আরে ফোনটা পড়ে গেল যে, কি হলো দেখি। আরে কি হলো, কি কি ওরম করছো কেন? কি লুকোচ্ছো? না না, কিছু না। কি হয়েছে বাবা? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা কিন্তু প্রিয়াঙ্কা দিদিকে হাতে নাতে ধরে ফেলেছি। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি হলো? হ্যাঁ, তার উপরে কোথায় যাচ্ছ বলো তো? না না, ও যে বললো প্রিয়াঙ্কা সম্বন্ধে আমরা কি কি জানলাম, কি কি তথ্য পেলাম, সেগুলো শুনবে না? হ্যাঁ, শুনবো, পরে শুনবো, পরে শুনবো, পরে শুনবো। কি হয়েছে বাবা? ভয় পাচ্ছ কেন দেখি? হ্যাঁ, আমি এত নিজেকে ভয় পাচ্ছি, নিজেকে। আরে বাবা, বাবা ভালো লাগছে না, চারিদিকে এত অশান্তি, এত সমস্যা, আমার আর ভালো লাগছে না। জীবন থাকলে তো সমস্যা থাকবেই মিস্টার মাথাগরম, আপনি চিন্তা করবেন না। আমরা যেমন প্রিয়াঙ্কা দিদির ব্যাপারটা সলভ করে ফেলেছি, তেমন বাবার ব্যাপারটাও আমরা ঠিক সলভ করে ফেলব। প্রমাণ আমাদের হাতে, পূজা। সেই প্রমাণ সঠিক সময়ে সঠিক জায়গায় পেশ করব। ধূর্ত শেয়ালকে ধরতেই হবে। আমার বিয়ে ভাঙার আগে তোদের বিয়ে ভাঙবো আমি। বাবা পাশে থাকলে আমাদের কিসের চিন্তা, পূজা? থ্যাংক ইউ বাবা। বাবা, তুমি নিজের হাতে মহারাজ আর পূজারিনীর বিয়ে ভাঙবে, প্রমিস।